আসসালামু আলাইকুম। বাংলাদেশের মানুষ কখনো ভালো হবে না। আর তাদেরকে ভালো সভ্য বানানো এত সহজ না। সভ্য বানানো যাবে না। যেখান থেকে সভ্যতা তৈরি হওয়ার কথা, সেখানে সন্ত্রাস তৈরি হয়। ৭টি কলেজকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৭ সালে শেখ হাসিনা ঢুকাইয়া দিয়ে গেছে, তখন তাদের কোনো দাবি ছিল না। এতদিন তারা রাস্তায় নামতে পারে নাই। কারণ এতদিন রাস্তায় নামলেই ছাত্রলীগ আর হেলমেট বাহিনী পিডাইয়া সব কয়টার হাসপাতালে পাঠাইতো। পুলিশ লাগতো না, শুধু ছাত্রলীগের ধরে পিটাইতো। এতদিন আন্দোলন করতে পারে নাই ছাত্রলীগের ভয়ে। এখন জালেমের পতন হয়েছে, ইউনূস সরকার আইছে। অবস্থা এরকম মনে হয় যে ইউনূস সরকার আসছে শুধু এই দেশের মানুষের দাবি দাবা পূরণ করার জন্য। সে আনসার থেকে শুরু করে হিন্দু লীগ, রিক্সা লীগ, কত আন্দোলন যে হইল দেশটার ভিতরে। এই যে কদিন ধরে চলতেছে ৭ কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়। তারা কলেজের ছাত্র, ৭ কলেজের ছাত্ররা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর করার জন্য। আবার তারা আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর আবার বিশ্ববিদ্যালয় রক্ষা করার নামে মারামারি বাধায় দিছে দুই দলে। যে মানুষগুলি রণাঙ্গনে নিজের বুক পেতে দিয়ে যুদ্ধ করে শেখ হাসিনার মতো জালিমের হাত থেকে দেশটাকে রক্ষা করছে, সেই মানুষগুলির ধইরা এখন এই ৭ কলেজের ছাত্ররা মারধর করে। এর ভিতরে অবশ্যই ইন্ধন আছে শেখ হাসিনার, ছাত্রলীগের, যুবলীগের ইন্ধন আছে অবশ্যই, এটা শিওর। যাই হোক, আপনাদের দাবি দাবা ১৭ বছর কোথায় ছিল? শিক্ষকেরা, শিক্ষার্থীরা এতদিন থেকেও দাবি দাবা করতে পারে না শেখ হাসিনার কাছে। দাবি নিয়ে গেলে দেবিরেতেও দেখেন নাই মেডিকেল স্টুডেন্ট যারা ছিল তাদেরকে কি পিটান পিটাইছে। তারপরে নিরাপদ সুরক্ষা আন্দোলন করলো, কি পিটান পিটাইলো। কোটা আন্দোলনে কি পিটান পিটাইলো। এইবারও তো ২০২৪ সালে তো কম পিটাই নাই। তারা যদি ৫% শিওর হইতো যে তারা ক্ষমতা থাকতে পারবো, তাহলে কি পিটান পিটাইতো। শেখ হাসিনা বুঝতে পারছে সে ক্ষমতায় থাকতে পারবে না, এই জন্য শেষ পর্যন্ত পালায় গেছে কাউরে না বললা। তার নেতারাও তো পালাইছে, ছাত্রলীগের বড় বড় নেতারা পালায় গেছে। এখন ওই ৭ কলেজে যারা মারধর করছে হাসনাত আবদুল্লাহকে, তারা তো সেই ছাত্রলীগেরই লোকজন। এজন্য বলি এই জাতি কখনো ভালো হবে না। এ জাতি মুখে বলে একটা, অন্তরে পোষণ করে আরেকটা। এই জাতির জন্য দরকার ছিল চায়নার যে প্রেসিডেন্ট শি জিনপিং, তার মতো একজন। দাবি নিয়ে রাস্তায় নামবো, ছাত্রদের উপরে রোলার উঠাই দিব, রোলার দিয়ে একবারে বুলডেজার দিয়ে পিষা দিব। জানেন এই কথা? চীনেও তো ছাত্রদের কিছু দাবি ছিল, একবারে বুলডেজার দিয়ে ছাত্রদেরকে রাস্তার লগে মিশিয়ে দিছে। এদেশে কতজন শ্রমিক নিজের কর্ম নিয়ে অন্য প্রতিষ্ঠানে একজন কর্মচারীর সাথে মারামারি করে নিজের প্রতিষ্ঠান নিয়ে আছে? কতজন? একটা গার্মেন্টসের শ্রমিক কি অন্য একটা গার্মেন্টসের শ্রমিকের সাথে মারামারি করে? একজন রিক্সা চালক আরেকজন রিক্সা চালকের সাথে কি মারামারি করে? কতটুকু করে? এই ছাত্ররা যতটুকু করে এই দেশে, এখান থেকে সন্ত্রাস পয়দা হইতেছে। এই আন্দোলন জিনিসটি বাংলাদেশের সংবিধান থেকে উঠিয়ে দেওয়া দরকার। গণতন্ত্র, এই গণতন্ত্র কে ঢুকাইলো? আমার যা খুশি হইলো আমি একটা দাবি নিয়ে রাস্তায় নেমে গেলাম, গাড়ি ঘুরে ভাঙচুর করলাম, জনজীবন কষ্টকর করে তুললাম। এটা কোনো দেশের সভ্যতা হতে পারে?
যেই দলই ক্ষমতায় যায় অথবা যেই বিরোধী দল থাকে তারাও তো একই কাণ্ড করে, যারা বিরোধী দল তারাও তো। বিএনপির সময় আওয়ামী লীগ 90 দিন, শুনে যে 100 কতদিন আন্দোলন করছে, একটা না। আমরা দেখছি রেল লাইন উঠে ফেলাই দিছে। এগুলো কি জনজীবনের দুর্ভোগ তৈরি করা? এটাকে বলে গণতন্ত্র? পৃথিবীতে অন্য অন্য দেশে গিয়ে দেখান তো, যে দেশগুলি গণতান্ত্রিক রাস্তা বন্ধ করে গাড়ি চলাচল বন্ধ করে কেউ আন্দোলন করে কিনা। আমাদের দেশে এগুলি কেন হয়?